এখানে আছে ডিম আর সয়াবিন। সস, আদা পেস্ট, রসুন, আদা, পেঁয়াজ। এই ঠোঙাটা এনেছে ডাল। এখানে একটা প্যাকেট আছে। এখানে পনির। দেখো, ছেলে এনেছে পনির, আমুল পনির। ছেলের হাতের বাজার। পনিরটা দেখবো এবার খুলে, প্যাকেটের মধ্যে কি অবস্থায় থাকে সেটাকে আমি দেখব। সেখানে সয়াবিন, ডিম, এখানে আছে ডাল, মুসুরির ডাল। এবারে আসি সবজি। এনেছে আম, লেবু, এই পুটল কটা আগে থেকে ছিল। এখানে এনেছে, দেখতেই পাচ্ছেন কি জিনিসটা, পটল। এখানে আছে কিছুটা আলু। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে ডাল সিদ্ধ দেব, ডাল করব আর করব পনির। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আরও আছে বাজার, পেঁয়াজ আছে, কিন্তু সব বাটা মশলা বা গুঁড়ো মশলা দিয়ে রান্না করব। এখানে আছে কিষান সস, এখানে আছে আদা রসুন পেস্ট। এবার রসুন, আদা, পেঁয়াজ সব কিছুই এনেছে, বাদ বাকি মশলাটা ঘরেই আছে। পনিরটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। একেবারে পিস করা পনির, দেখুন পুরো কমপ্লিট করা আছে। দেখতেই পাচ্ছেন, বাড়িতে এনে পিস করার কোনো দরকারই নেই, পুরো পিস করা অবস্থায় আছে। নমস্কার বন্ধুরা, আমি শিপু মজুমদার, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার ছেলে এনেছে বাজার, সেই বাজারটাকে আপনাদের দেখাবো এবং রান্নাও করব। প্রথমত দেখাচ্ছি, আমি একটা পনির এনেছি, বলছে পনির রান্না করে দেও, পনির খাবে। তাহলে যে দেখতে পাচ্ছেন একটা পনির, আমুল পনির এনেছে। আমি নিয়েছি, ডাল হয়ে গেছে প্রায়, নামিয়ে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুটাকে একটু ভেজে নেব। সাদা তেল দিয়েই ভাজলাম। আস্তে আস্তে জল দিয়ে নর্মালভাবে ভাজতে হবে, তাহলে আলু একটুখানি ভেজে নিলাম টান টান করে। দেখো, নামিয়ে নেবো আলু, সবটা নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এবারে দেব পনির। পনিরে জল রয়েছে, যেহেতু ঠান্ডায় ছিল তার জন্য জল বেরিয়েছে। পনির কিন্তু বাদামি কালারের হয়ে এসছে প্রায়, আর একটু ভেজে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, অল্প অল্প করে নামিয়ে একটা বাটিতে রাখবো। পনির নামিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে। এবারে দেব দুটো এলাচ, দুটো লবঙ্গ, দুই টুকরা দারচিনি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এবারে এর ভিতরে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা।
বেশ একটু ভাজবো ভালো করে। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়েছে। 1 চামচের মতো আদা রসুন পেস্ট দেবো। যেহেতু অল্প একটুখানি পনির, তার জন্য 1 চামচ দিলাম। এবারে দেবো হলুদ পরিমাণ মতো, এবারে দেবো 1/2 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর একটু নাড়াচাড়া দিয়ে নিই। মশলা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে দেবো এখানে 4 চামচে 2 চামচ সস আছে, সসটা পুরোটাই দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে নিই। মশলা একেবারেই ন্যূনতম মাত্র দিয়েছি। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এবারে দেব অল্প একটুখানি জল, এবার দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে আর একটু কষাবো তো জলটা কামাবো। এবারে জল টেনে যাচ্ছি। জল টেনে গেছে, মশলা থেকে তেল করে দিয়েছি। মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো ভাজা আলুতে, আর একটুখানি কষাবো। আলু দেওয়ার পরে আলু কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এবারে দেবো পনিরটা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। পনির দিয়ে কষানো হয়ে গেছে। এবারে দেবো জল, দিয়েছি। আস্তে আস্তে হতে থাকুক। হয়ে গেছে প্রায় পনির, আর একটুখানি বাদে নামিয়ে দেবো। তাহলে বন্ধুরা, কীভাবে পনির রান্না করলাম একেবারে কম মশলায়, দেখলেন। আপনারা বেশি মশলা না দিয়ে অল্প মশলা রান্না করে খান, নিজের পেট ভালো তো জগৎ ভালো। তাহলে আপনারা এইভাবেই রান্না করে খান, আশা করি ভালো লাগবে। নমস্কার। নামিয়ে নিলাম পনির। বন্ধুরা, আমি কিন্তু চিনি দেইনি বা পরে গরম মশলা দেইনি, আগে যে গোটা গরম মশলা দিয়েছি তার এই সেন্ট বেরোচ্ছে খুব সুন্দর।